ঠিক ভোরের দিকে আমার এখনো লোম দাঁড়ায় যায় যখনই মানে আমার এটা মনে পড়ে। ভূমিকম্প হলো না কয়েকদিন আগে, আমার স্বপ্নে আজকেরটারও ভয়ঙ্কর অবস্থা। আমি স্বপ্নে দেখতেছি কি পৃথিবী এ পাশ থেকে উল্টে আর এক পাশে চলে গেছে এবং আমরা কেউ তোবা করার সময় পাচ্ছি না, কিন্তু এটা কিন্তু স্বপ্নে। আমার কাছে মনে হচ্ছে বাস্তব এবং আমার মনে হচ্ছে সব নড়ে গেছে। আমি কোনো কিচ্ছু চিন্তা করি নাই, একদম লাফ দিয়ে আমি যেই ড্রেসে ছিলাম ওই অবস্থাতে আমি খালি জায়নামাজটা কোনো রকম নামাই আমি সেজদায় পড়ে যে তোবা করে ফেলছি। একদম তোবা করে বলছি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি এই জীবনে আর কখনো ক্যামেরার সামনে দাঁড়াবো না। কারণ কি এটা আমার সবচেয়ে ভালোবাসার একটা জায়গা ছিল, আমি ভালোবাসা ত্যাগ করে দিলাম। অনেকে আমাকে এরকম বলছে, হ্যাঁ দেখবো নে কত বছর থাকে, দেখবো নে 100 হাতি মেয়েরা এখন হাজি হয়েছে, অনেক নোংরা নোংরা অনেক মন্তব্য আমাকে শুনতে হয়েছে। আলহামদুলিল্লাহ আমি যখন চেঞ্জ হয়ে আসলাম এটা যে কি শান্তি। আমার তখন রানিং অলরেডি 4টা ছবি ছিল। আমি মুভির শুটিং সেদিন দুপুরবেলা করে এসেছি, এখনও মনে আছে। অমিত যাই হোক উনি আমার চাচা হয়, উনি আমার হিরো ছিল ওটাতে। তো আমার ডাবিংগুলোও বাকি ছিল। ওই দিন রাতে আবার আমাদের একজন সেলিব্রিটির বার্থডে ছিল। তো বার্থডেতে রাত 12টার দিকে আমার বড় বোন আমাকে ফোন করে বলতেছে তুমি কোথায়। তো আমি বললাম আমি পার্টিতে। তখন খুব পার্টি টার্টি করতাম, আমি আর আমার হাজব্যান্ড খুব পার্টিতে যেতাম। তো বলছে আজকে শবে বরাত, আজকের দিনও তুমি পার্টিতে, এটা ঠিক না, বাসায় যাও নামাজ পড়ো। এরপর আমি মানে কথাটা কেমন যেন একটা বাড়ি দিল, মনে হলো হয় না মনের ভিতরে একটা কেমন জানি করলো। এরপর আমার হাজব্যান্ডকে বলতেছে কি চল আমরা চলে যাই। এখন দেখতেছি সবাই খুবই মজা করতেছে, আমার হাজব্যান্ড বলতেছে চলো চলে যাই। তো দেখলাম ওর মধ্যে একটু চেঞ্জ। ঘটনা কি, আমরা বাসায় আসছি, আসার পরে অ্যাজ ইউজুয়াল নর্মালি আমি মেকআপ টেকআপ উঠালাম, রাতে শুয়ে পড়ছি, ঘুমাই গেছি। ঠিক ভোরের দিকে আমার এখনো লোম দাঁড়ায় যায় যখনই মানে আমার এটা মনে পড়ে। ভূমিকম্প হলো না কয়েকদিন আগে, আমার স্বপ্নে আজকেরটারও ভয়ঙ্কর অবস্থা। আমি স্বপ্নে দেখতেছি কি পৃথিবী এ পাশ থেকে উল্টে আর এক পাশে চলে গেছে এবং আমরা কেউ তোবা করার সময় পাচ্ছি না, কিন্তু এটা কিন্তু স্বপ্নে। আমার কাছে মনে হচ্ছে বাস্তব এবং আমার মনে হচ্ছে সব নড়ে গেছে। আমি কোনো কিচ্ছু চিন্তা করি নাই, একদম লাফ দিয়ে আমি যেই ড্রেসে ছিলাম ওই অবস্থাতে আমি খালি জায়নামাজটা কোনো রকম নামাই আমি সেজদায় পড়ে যে তোবা করে ফেলছি। কোনো অজু না কিছু না, মানে একেবারে সেজদা দিয়ে আল্লাহর কাছে বলে, মানে মানুষের ভিতর থেকে আসে না উফ, আমার একটা উফ চলে আসছে। আমি একদম তোবা করে বলছি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি এই জীবনে আর কখনো ক্যামেরার সামনে দাঁড়াবো না। কারণ কি এটা আমার সবচেয়ে ভালোবাসার একটা জায়গা ছিল, আমি ভালোবাসা ত্যাগ করে দিলাম। মানে আমার পরিবর্তনটা তাহলে কি দাঁড়ালো যে আমি আল্লাহর জন্য আমার ভালোবাসা আমি ত্যাগ করে দিচ্ছি। থাকে না যে মানুষ এটার জন্য এটা ত্যাগ করে, তা আমি এটাকে ত্যাগ করে দিচ্ছি। কারণ আমি ছোটোবেলা থেকেই অভিনয়কে খুব ভালোবাসতাম, ক্যামেরার সামনে অভিনয় করা, আমার নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে আমাকে স্কুলে খুব এগুলো নিয়ে মজা টজা করতো। তো সেই ভালোবাসাকে আমি আল্লাহর পাকের কারণে ত্যাগ করে দিছি সাথে সাথে। এবং এর পরের দিন আমি খুব মেন্টালি ডিপ্রেশনে ছিলাম এবং এই বিষয়টা এতটা গরম মানে ভাবতেও পারবেন না কি পরিমাণ গরম। এটা যার উপর দিয়ে যায় সে বুঝে এটা কি পরিমাণ গরম। আমি প্রায় 6 মাস নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে ফেলছিলাম। মানে আমি বুঝাতে পারছিলাম না যে আমার পাপ মাফ হবে কি না, মানে আমি স্বাভাবিক হতে পারছিলাম না। তারপর আমার খালি মনে হচ্ছিল যে আমার অনেক নামাজ কাজা হয়ে গেছে, আমি ঠিকমতো কোরআন শরীফ এখনও পড়তে পারি না, আমার এই ভুল আমার ওই ভুল সব কিছু মিলে মানে মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল। আমি সবার আগে যেটা করলাম, আমাকে সবচেয়ে বেশি যদি কেউ সাপোর্ট করে থাকে আমার হাজব্যান্ড। সত্যি সত্যি সে আমাকে এত সাপোর্ট করেছে, যেখানে অন্যরা আমাকে নিয়ে ব্যঙ্গ করছিল, অনেকেই বলেছে যে কি 100 হাতি মেয়েরা এখন হাজি হয়েছে, অনেক নোংরা নোংরা অনেক মন্তব্য আমাকে শুনতে হয়েছে। এতদিন খোলামেলা চড়ে এখন বোরখা পড়তেছে, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বলছে যে আমি তোমার পাশে আছি। কে কি বললো এটা, তখনও তোমার পাশে ছিলাম, এখন আমি তোমার পাশে আছি, কে কি বললো তুমি শোনার দরকার নেই। সে আমাকে সাইকিয়াট্রিস্ট দেখালো, অনেকে বলতেছে আমি পাগল হয়ে গেছি, অনেকে বলছে কালো জাদু করছে, হ্যান ত্যান অনেক কথা। ফাইনালি বোঝা গেল যে আসলে এই জিনিসটা অনেক গরম হয়। তো আস্তে আস্তে আমি চেঞ্জ হয়েছি, যে আমি স্লিভলেস পরতাম যে আমি বড় হাতা পরা শুরু করলাম। সবার চোখেও একটু, অনেকে আমাকে এরকম বলছে হ্যাঁ দেখবো নে কত বছর থাকে, দেখবো নে এরকম। আর শ্বশুর বাড়ির হোক বাপের বাড়ির হোক আপন মানুষটা বেশি কথা শোনাচ্ছে। আবার অনেক কমেন্টস করছে, অনেক দর্শকরা বলছে, আবার ভালো কমেন্টস বেশি পাচ্ছি। দর্শকদের মধ্যে সবচেয়ে ভালো লাগছে কি যে দর্শকরা আমাকে খুব সাপোর্ট করছে। কাজ বাকি ছিল তাদের কাছে ক্ষমা চাইলাম, আমি কিছু মানুষের টাকাও ফেরত দিয়ে দিলাম এবং বললাম যেগুলো আমার সিন রয়ে গেছে আপনারা এক কাজ করেন যে এগুলোতে এমন কিছু করেন যে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স এটুকুই রাখেন। ইভেন লাস্ট শুধু আমি একটা ডাবিং ছিল, শুধু ডাবিংটা করে দিছি, কারণ যেহেতু এটাতে আমার ফেস যাচ্ছে
আসে না, আমি শুধু ভয়েসটা দিয়ে দিছি, এরপরে আমি আর কখনোই ক্যামেরার সামনে আসিনি। তো আলহামদুলিল্লাহ আমার চেঞ্জ হওয়া 2017 সালে, আর এখন 2025। সো এমন অনেক ব্যক্তি আছে, মজার বিষয় এক পার্টিতে দেখা হয়েছে, আমাকে সে তখন বলেছিল যে দেখবো নে। তো তার সাথে কিছুদিন আগে একটা পার্টিতে দেখা হয়েছে, সেও সেলিব্রিটি। তো আমি তখন বলেছিলাম যে সময় আসলে উত্তর দিয়ে দিবে। তো তার সাথে যখন আমার দেখা হলো, সে যখন আমাকে এভাবে দেখলো, সে বলতেছে সরি, আমি আমার উত্তর পেয়ে গেছি। তো এর চেয়ে বড় পাওয়ার কি আছে, সে তো উত্তর পেয়ে গেছে। যে আসলে হ্যাঁ, ধরে রাখাটা কঠিন, এটাও সত্যি। সবচেয়ে ভালো লাগে যে এখন আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করে, সবাই পজিটিভ বলে। সবচেয়ে ভালো লাগে এখন যদি আমি কোথাও যাই, আমাকে না চেয়ারটা আগায় দেয়, এটা আমার খুব ভালো লাগে। এবং আমি জানি না, সবাই আমাকে খুব ভালোবাসে ইদানিং। মানে আমার কাছে মনে হয় আগে এতটা ভালোবাসতো না, বা এতটা সম্মান ভালোবাসতো, এতটা সম্মান দিত না। এখন আমাকে যে সম্মানটা কোথাও গেলে দেয়, সেটা আগে ছিল না, এটা সত্যি কথা।